উপস্থিত সম্মানিত সময়রক্ষকগণ, আসসালামু আলাইকুম। আজকের বিষয় সামাজিক শান্তি কর্মী হিসেবে পুরুষের চেয়ে নারী বেশি অবদান রাখতে পারে। এই কথাটির সাথে আমি এবং আমার দল একমত, কারণ সকল পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর অবদান অপরিসীম। বিশ্বের যত বড় বড় জয় হয় তার পিছনে নারীরা জুগিয়েছে পুরুষকে সাহস ও প্রেরণা। তাই আমাদের নারীদের জন্য এই শান্তি কর্মী হিসেবে নারীদের অবদান বেশি। আমাদের মধ্যে অন্যতম মহিষী নারী বেগম রোকেয়া। তার জন্য আজ আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য আমরা আজ এভাবে লেখাপড়া করতে পারি। আমরা বিভিন্নভাবে পুরুষের থেকে এগিয়ে আছি। এক্ষুনি আমার বিপক্ষ দল যে বলল চেয়ারম্যানের কথা, চেয়ারম্যানের জায়গায় মহিলাদের তো সুযোগ দেওয়া হয় না, ওই জন্যই মহিলারা ওখানে যেতে পারেন না। এই রকম আমাদেরও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও যেতে পারতাম। আর নারীরা পুরুষের থেকে অনেকই এগিয়ে আছে। চিকিৎসা ক্ষেত্রে যত আছে সবচেয়ে নারীরা এগিয়ে আছে। কৃষি ক্ষেত্রেও নারীরা এগিয়ে আছে এখন বর্তমানে। আমাদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী, তার জন্য আমাদের এই দেশ সুষ্ঠুভাবে চলে। তার এই দেশের উন্নয়নের জন্য অবদানের শেষ নেই। তিনি আমাদের খাদ্য, শিক্ষা, বস্ত্র সবকিছুর যোগান দেন। তিনি আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক সাহায্য করে থাকেন। আমাদের জন্য সোরাগুলা বসে না রে। এবং উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ও আদাব। আজকের বিষয় সামাজিক শান্তি কর্মী হিসাবে নারীরা বেশি অবদান রাখতে পারে। এ কথাটির সাথে আমি এবং আমার দল একমত নয়, কারণ প্রথমে ইউনিয়ন পরিষদের দিকে যায়, সেখানে মেম্বার, চেয়ারম্যান ও মেম্বারনি থাকে, কিন্তু চেয়ারম্যান তো ছেলে হয়, মেয়ে তো হয় না। তারপর নির্বাচিত করে মেম্বার নেওয়া হয় 7 থেকে 8 জন, কিন্তু মেম্বারনি নেওয়া হয় 3 জন। এদিকে কিন্তু মেয়েরা পিছিয়ে আছে। আবার পুরুষরা যদি আয় উপার্জন না করে তাহলে তো খাওয়াতে পারবে না। বিদ্যালয়ে বেশিরভাগ পুরুষ শিক্ষক থাকে, কিন্তু মহিলা শিক্ষক কম থাকে, শিক্ষিকা কম থাকে। বিদ্যালয়ে পুরুষ শিক্ষক বেশি থাকে বলে পুরুষ শিক্ষক বেশি শেখান। আবার দেখা যাচ্ছে কোনো এক জায়গায় মারামারি হয়েছে, সেখানে কিন্তু মেম্বারনি বা মহিলা আগে যেতে পারবে না, সেখানে মেম্বার বা ছেলেরা যাবে এবং মারামারি ভেঙে দিবে। এখন মারামারি হয়েছে সে সম্পর্কে পুরুষেরা যদি সঠিক ভুল যাচাই বাছাই না করে, সঠিক ভুল যাচাই করতে পারবে এবং মেম্বার যাচাই করে, কিন্তু মহিলা মেম্বারই যাচাই করে না। আমরা একেবারে বলিনি যে মেয়েরা কিছু পারে না, পারে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও তো মেয়ে। আবার শিক্ষামন্ত্রী দীপু মনি, সেও মেয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক কিছু দেন, কিন্তু তারাও তো শুধু মুখে বলে, কষ্ট করে, কাজ তো করে না। আমরা জানি মা আমাদের ছোট থেকে আদর যত্ন করে বড় করে, কিন্তু মা তো শুধু আমাদের আদর যত্ন করে বড় করে। যাদের মা থাকে না তাদের বাবা তাদের আদর যত্ন করে বড় করে তোলে। আবার কোনো বাবারা স্কুলে তাদের ছেলে মেয়েদের রেখে যায়। ছেলেরাও তো গাছে উঠে খড়ি কাটে, কিন্তু মেয়েরা তো পারে না। ছেলেরা তো সেখানে মারামারি, যেখানে আমাদের মায়েরা আমাদের শিক্ষা দেয় শিশুকাল থেকে শুরু করে
তিনি আমাদের সারা জীবন পর্যন্ত শিক্ষা দান করেন। তার অবদানের কারণে আমরা এত বড় হতে পেরেছি। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এখন আমার মায়ের কথা থাক, এবার নারী সম্পর্কে কিছু বলি। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলি। তার আদেশে পুরো দেশ চলে, তার জন্য আমরা এত উল্লেখ হতে পেরেছি। তিনি আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি যে তিনি 2041 সালের মধ্যে আমাদের দেশকে উন্নত দেশের তালিকার মধ্যে নাম লেখাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরই তিনি দায়িত্ব নিয়ে বাংলাদেশের সমস্ত মানুষের খাদ্য এবং বাসনপত্র দেখেন। এখন তার কথা থাক, এবার মোহন সেন নারী বেগম রোকেয়ার কথা বলি, যিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে শিক্ষা অর্জন করেছেন এবং নারীদের বাহিরে নিয়ে এসেছেন এবং তাদের শিক্ষা অর্জন করার জন্য সময় দিয়েছেন। সকলকে আমার নমস্কার। আজকের বিষয় সামাজিক শান্তি কর্মী হিসাবে পুরুষের চেয়ে নারীর অবদান বেশি নয়, এ কথা দ্বারা আমি এবং আমার দল একমত নয়। একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা মেম্বার নিয়ে। 8 থেকে 9টি মেম্বার পুরুষ থাকে এবং 3টি মহিলা মেম্বার থাকে। একজন মহিলা মেম্বার চেয়ে পুরুষ মেম্বারের অবদান অনেক বেশি। আমাদের স্কুল থেকে প্রতিটা স্কুল শিক্ষিকার চেয়ে শিক্ষক বেশি। শিক্ষক আমাদের সামনের পথে এগিয়ে নিয়ে যায়। বাজারে মার্কেটে নারীর চেয়ে পুরুষের অবদান অনেক বেশি। পুরুষ সব দোকানে দোকানে থাকে। একজন যানবাহন চালানো কিন্তু পুরুষ, কিছু কিছু ক্ষেত্রে নারীও চালান, বেশিরভাগ পুরুষ চালান। তারা যদি যানবাহন না চালাতো আমরা সামনের পথে এগিয়ে যেতে পারতাম না। টিভিতে ক্রিকেট খেলা দেখলে সেখানে নারীর চেয়ে পুরুষ বেশি। ক্রিকেট, কাবাডি, ফুটবলও খেলেন একজন পুরুষ। রাতে নারীরা বের হয় না, কিন্তু পুরুষেরা বের হয়। বাংলাদেশে নারীর চেয়ে পুরুষের স্বাধীনতা বেশি। মাঠে সকল প্রকার কাজ করেন একজন পুরুষ, কিছু কিছু ক্ষেত্রে নারীও করে, কিন্তু বেশিরভাগ পুরুষ করেন। ক্লিনিকে ডাক্তার নারীর চেয়ে পুরুষ বেশি। অফিসে ও থানায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও একজন পুরুষ, মেম্বারও একজন পুরুষ। নওগাঁ জেলায় মাননীয় এমপি মহোদয় পুরুষ এবং আমাদের বাংলাদেশের খাদ্যমন্ত্রীও পুরুষ। বাংলাদেশে নারীর চেয়ে পুরুষের শিক্ষার অবদান বেশি। একটি যে কোনো ঘটনার ক্ষেত্রে মহিলা মেম্বার এর চেয়ে পুরুষ মেম্বারের অনেক আগে দরকার। কারণ যে কোনো সময় কেউ যদি মারামারি করে সেক্ষেত্রে সেখানে মহিলা মেম্বার না এসে পুরুষ মেম্বার তার সমাধান ও সহযোগিতা করবে। একজন পুরুষের জন্য আমরা স্বাধীন দেশে বাস করছি। তিনি না থাকলে আমরা পাকিস্তানি শাসনে থাকতে হতো। স্বাধীন দেশে বাস করছি। তিনি আর কেউ নয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যদি পৃথিবীতে না আসতেন আমরা কখনোই স্বাধীনতা পেতাম না। তিনিও তো একজন পুরুষ। বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য কত পুরুষ, কত দামাল ছেলে প্রাণ দিয়েছে, সে বেদনায় আজও কাদায় আমায়। সালাম বরকত, রফিক জব্বার আরো কতকে প্রাণ দিয়েছে। তাই সমাজের শান্তিকর্মী হিসাবে নারীর চেয়ে পুরুষের অবদান অনেক বেশি। ধন্যবাদ সকলকে। মেয়েরা তো একটি সাহস যোগায় তো ছেলেদের কাছে। মেয়েরা কি পারে না? বলুন, আপনারা সবাই বলুন। মেয়েরা কি চাকরি করে না? টাকা কি চায় না? মেয়েরা কি অর্থ দেয় না? মেয়েরা কি রান্না করে খাওয়ায় না ছেলেদের? না, আমি একাই। মেয়েদের অনেক রূপ আছে, মা, বোন, চাচা, চাচি, আল্লাহ রে। পরিবারের অন্যান্য সদস্যদের থেকে নারীরা বেশি শিক্ষা দেন। পরিবারের অন্যান্য সদস্যদের মা, যিনি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, এই 10 মাস 10 দিনে কত কষ্ট, কত বেদনা সহ্য করেছিলেন। আমাদের এই মা আমাদের এই কত কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যিনি না থাকলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। আমাদের এই সমাজের শক্তির মূল উৎস হলো নারী। আমাদের এই সমাজে বড় বড় জয়ের পিছনে লুকিয়ে আছে সেই নারীর অবদান। নারী ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ। একজন নারী বছরের পর বছর একলা থাকতে পারে, কিন্তু একজন পুরুষ তা থাকতে পারে না। আপনারা দেখুন, আমাদের এই সমাজে নারী একটা সন্তান নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু একজন পুরুষ তা পারে না। বিয়ে করা স্ত্রী মারা যাওয়ার পর 4 দিন না হতে বিয়ে করার জন্য তুলপাড় শুরু করে দেয়, কিন্তু সে মা কত কষ্ট করে সেই সন্তানটিকে ভালো আদব কায়দা শেখান। মা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করেন। একটি মা নিজের রক্ত বেঁচে হলেও একটি সন্তানকে সুষ্ঠুভাবে মানুষের মতো মানুষ করে তোলে। বলতে গেলে দেখা যায় যে আমাদের এই বাংলাদেশের সরকারও একজন নারী কিভাবে এত সুন্দর করে কিভাবে এই দেশটিকে সামলাচ্ছে বলতে পারবেন কি আপনারা? আমাদের বিরোধী পক্ষ হয়তো জানে না একজন নারীর মধ্যে সেই শক্তি আছে যা বুদ্ধি বিবেক
আত্মসংযম, মায়া, মমতা, ভালোবাসা ভরা। একজন নারীর মধ্যে সেই শক্তি আছে যার দ্বারা অফিস, আদালত, চিকিৎসা, একজন নারী যানবাহনের ক্ষেত্রেও এগিয়ে আছে। দেখতে গেলে দেখা যাবে যে সব থেকে বড় কথা হলো নারীরা ঘরের পাশাপাশি তারা কৃষি কাজেও এগিয়ে আছে। আপনারা দেখুন, একজন পুরুষ শুধু বাইরে সামলাতে পারে, ঘর সামলাতে পারে না। এর থেকে বোঝা যায় যে সমাজে শান্তি কর্মী হিসেবে পুরুষের উভয় অবদান থাকলেও নারীর অবদান অনেক অনেক বেশি। সভাপতি এবং বিচারক মণ্ডলী এবং সকলের উপস্থিত আমার সালাম নিন এবং হিন্দুদের জন্য আদাব। আজকে আমাদের বিতর্কের বিষয়টি যে সমাজে শান্তি প্রতিষ্ঠা পুরুষের জন্য নারীর অবদান বেশি, এতে আমি একমত। এছাড়া আমার দল এতে একমত নয়। তারা অনেক খুঁটিতে দিয়েছে, অনেক যুক্তি দিয়েছে এ বিষয়ে, কিন্তু প্রথমে আমি একটা ছন্দ দিয়ে শুরু করলাম। জন্ম হলো আমার মায়ের কোলে, মা যে আমায় দুগ্ধ পান করিয়া বড়ি করিল কোলে পিঠে। মা চায় আমাকে সুশিক্ষায় গড়িয়ে তুলতে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। একজন মা যখন চায় যে একজন ছেলেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা গড়িয়ে তুলতে, তাহলে একজন আমাদের বিভক্ত দলকে ভুলে গেছে? তাহলে তারাও তো মা, তারা কি ভুলে গেছে নাকি আমাদের? মা চাচ্ছে তো ছেলেকে সুশিক্ষায় গড়ে তুলতে, কিন্তু আমরা বিভক্ত দল শুধু নিজের বাবা মা মা বলে, মার কথা বলেছে, তাদের কথা তো বলা হয়নি। এইরকম কোনো কথা বলতে তারা পারেনি। এবার প্রথমে আমি শিক্ষার কথা বলি। আমি যখন প্রাইমারিতে যাই তখন দেখি যে প্রাইমারিতে 6 থেকে 7 জন শিক্ষক ও শিক্ষিকা মিলে থাকেন। এদের মধ্যে শিক্ষক ও শিক্ষক 2 থেকে 3 দিন আমি শিখে থাকে 3 থেকে 4 জন। 2 থেকে 3 জন আমি 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন, এটি বড় কোনো পার্থক্য আমাদের সামনে নয়। কিন্তু যখন আমি হাই স্কুল এডুকেশনে দেখি, তখন দেখি যে হাই স্কুলে মোট 12 থেকে 14 জন শিক্ষক ও শিক্ষিকা মিলে থাকেন। এদের মধ্যে শিক্ষকে থাকেন 10 থেকে 11 জন, কোনো কোনো স্কুলে হয়তো 5 থেকে 6 জন শিক্ষিকা থাকেন। এছাড়াও অন্য ভালো স্কুলেও থাকেন শিক্ষিকা, এটা আমি মানছি। এটা আমি মানছি। আরো কিছু বলতে চাই, আমি ক্লাস 7-এ পড়ি, আমাদের বই মোট হচ্ছে 12টি, তাই না? আমাদের মোট পড়া যায়। এদের মধ্যে একটি ক্লাস মাত্র পান হলো মুক্তি ম্যাম, জীবন ও জীবিকা। তিনি একজন মহিলা শিক্ষিকা পান, বাদ বাকি সাবজেক্ট আমাদের পুরুষ শিক্ষকরা পান। বেশি না তারা কি আমাদের বেশি শিখাচ্ছেন না? আসলে এটা মানতেই হবে যে তারা আমাদের বেশি শিখাচ্ছেন। তারা 11টি শিক্ষক যে অবদান আমাদের উপর রাখছে, সেটা একদিকে ম্যাম আমাদের শিক্ষক আমাদের উপর অবদান রাখতে পারবে না? কখনোই তারা আমাদের উপর অবদান রাখতে পারবে না। একটি ঘটনা আপনাদের বলি, মেয়েরা, আমি একবারে বলবো না যে মেয়েরা শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখিনি, তারা অবদান রাখতে, তবে আমাদের যে ন্যূনতম, অর্থাৎ পুরুষের যে ন্যূনতম, তারা অবদান আমাদের সঙ্গে রাখছে। আরে কিছু বলতে চাই, মানে আমাদের ক্লাসে একজন গণিত ক্লাসে হারুন স্যার আমাদের শুনেছিল ঘটনাটি 2017 সালে একটি মেয়েকে তার পরিবার থেকে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেছে। মেয়েটি দৌড়ে এসে স্কুলে এবং শিক্ষক শিক্ষিকাকে জানান, শিক্ষিকা তার পরিবারকে জানান যে এবার যদি মেয়েটিকে বিয়ে দেওয়া হয় তাহলে তার বাবা মাকে গ্রেফতার করিয়ে দেবেন, তাই না? কিন্তু মেয়েটি এরকম ইচ্ছা থাকবে, কিন্তু সবার ক্ষেত্রে তো ইচ্ছা থাকে না। যেমন আমাদের বিভক্ত দল বললো, বিভক্ত মায়ের বিভিন্ন কথা বলছে, আমি মানলাম মা আমাদের জননী, তো অনেক কথা বলছে, কিন্তু তারা বাবাকে ভুলে গেল কেন? বাবা কি তাদের নেই? আমি তারা যে বর্ণনা দিচ্ছি সেই বর্ণনা আমি বুঝতে পারছি যে তাদের বাবা নেই, তাদের বাবা তাদের খাওয়ায় না, তাদের বাবা ভরণ পোষণ করে না। তারা এই বক্তব্য তারা জানাইছেন আমাদের সামনে। চাকরির কথা বলি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পুরুষ হয়েছে। আমাদের মাননীয় এমপি মহোদয়, তিনিও কিন্তু পুরুষ। আমাদের নওগাঁ জেলার তিনিও পুরুষ। তিনি আমাদের স্কুল না হোক, কিন্তু অন্যান্য নওগাঁ জেলা প্রায় 5 সকল স্কুলে তিনি বিল্ডিং দিয়েছেন। আমরা স্কুল না দেখ এটা মানলাম, কিন্তু অন্যান্য স্কুলে বিল্ডিং দিয়েছেন। এছাড়া আমাদের স্কুলে, আমাদের নওগাঁ জেলায় যতগুলো গ্রামের পাকা রাস্তা করছেন তিনি জানাইছেন। আমার সেদিন অনুষ্ঠানে তিনি আমাদের জানাইছেন যে এই নওগাঁ জেলা মিলে পুরো প্রায় 15-20 কিলোমিটার রাস্তা পাকা করলে আর রাস্তা পাকা করার জায়গা নেই। তিনি কি আমাদের শান্তি প্রতিষ্ঠা করছেন সমাজে? এখন কোনো আর বিভক্ত বলছে যে শুধু শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা বলছে হুকুম দিচ্ছে আর বাধ্য কাজ করছে। যেমন মাননীয় সভাপতি 5 বিঘা জমি, তার মধ্যে তিনি কীটনাশক ব্যবহার করতে হবে জমিতে। এখন তিনি কি করবেন? তিনি পারেন না, তার ছেলেও নেই, তার মেয়েও নেই, তিনি এখন নিশ্চিন্ত, তাকে কিন্তু করতে হবে কাজটি। তাই দলেরা জানিয়েছেন যে চেয়ারম্যানের মেয়েদের সুযোগ দেওয়া হয় না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে মেয়ে, তাদের কাছে তাদের সুযোগ। আপনারা বিভক্ত দল থেকে এটা জানতে চাই এবং বিভক্ত দল থেকে
চাই যে তারা বলেছে যে চেয়ারম্যানদের মেয়েদের সুযোগ দেওয়া হয় না, কিন্তু মেয়েদেরও সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা হতে পারে না। পুরুষরা চায় এবং মহিলারাও চায় যে চেয়ারম্যান হোক, কারণ একজন মহিলা চেয়ারম্যান কি কতটুকু কাজ করবে আমাদের এইটুকু আমার জানা উচিত। তারা কি কতটুকু কাজ করে না, আমাদের পুরুষ চেয়ারম্যান হাসান মিয়া তিনি কিন্তু কাজ করে দেন। আমাদের নওগাঁ জেলা মিলে পুরো মহিলা চেয়ারম্যান রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ইউনিয়নে চেয়ারম্যান রয়েছে হলো পুরুষ। এখানে পুরুষ কাজ করতে মানে শেখ হাসিনা পুরুষকে বেশি সম্মানিত করেছেন, কারণ পুরুষেরা বেশি কাজ করতে পারে, মহিলারা কত কাজ করে। এবং আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বিপক্ষ দলের প্রথম বক্তা তিনি মাকে মনে করেছেন, কিন্তু তিনি বাবাকে নিয়ে কিছু না বলেন না, বাবাকে নিয়ে তিনি একটা তো বলেন না, তিনি বাবাকে নিয়ে একটা কথাও বলেননি কি তার আমি তার ভাষণে বুঝতে পারি তার কোনো বাবা নেই, তার মনে হচ্ছে আমার কথাটি তার ভাষণ শুনে, কিন্তু বাস্তবে তার বাবা রয়েছে, তার বাবা কি তাকে খাওয়ায় না, পড়ায় না, তার বাবাই সমস্ত কাজ করে। তিনি আবার প্রশ্ন বিপক্ষদের আবার প্রশ্ন করে যে মাও তো হয়, এটাই তারা পয়েন্টে বলেছে, কিন্তু বাবা যদি না থাকে, আমরা কথা বলি আমাদের গ্রামে মাত্র 2টি ছেলে মেয়ের বাবা নেই, বাদ বাকি সবার বাবা আছে, তাদের বাবা কি তাদের খায় না? আপনি মা হচ্ছে, একদিন তো হয়তো আপনিও মা হবে, তখন কি আপনার স্বামী আমাকে খাওয়াবে না? বলেন বিপক্ষ বলে আমি এটাই বলতেছি না, তারা কখনোই বলতে পারবেন। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি যখন সেই সময় হিন্দুদের প্রথা ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে স্ত্রীদের পুড়িয়ে দেওয়া হবে, তিনি এই অনেক আন্দোলন করে 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 এই প্রথাটি বন্ধ করা হলো এবং চালু করে দেওয়া হলো যে স্বামী মারা গেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হবে না। এরপর আরেকটি প্রথা এলো যে বিধবাকে বিয়ে করবেন, তিনি নিজে বিধবাকে বিয়ে করে এই প্রথাটি উড়িয়ে দিলেন, এই প্রথাকে একবার উড়িয়ে দিলেন এবং তার ছেলেকেও তিনি বিয়ে দিলেন। চালু করলেন যে আমাদের সমাজে তিনি চালু করলেন আমাদের সমাজে তিনি চালু করলেন যে আমাদের সমাজে বিধবা বিয়ে করা যাবে। এটি আমার বক্তব্য। সম্মানিত বিচারক মন্ডল এবং সভাপতিকে আমি জানাই আপনারা বিচার করে দেখেন, আমার কোনো ভুল হয়ে গেলে মাফ করে দিন। দু একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ব্যক্তিকে সম্বোধন দেব অবশ্যই মাননীয় বা শ্রদ্ধেয় বলবো, মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় শিক্ষামন্ত্রী এগুলো বলবো। আর বক্তব্য দেওয়ার সময় আমরা সময় তাল রেখেই চলবো, পাশাপাশি উভয় দলকেই বলবো যে একই বক্তব্য বারবার না দিয়ে আমরা একটা দলের যখন একজন বক্তা বক্তব্য দিচ্ছে সেই কথাগুলো বাদ দিয়ে অবশিষ্ট কথাগুলো বলার চেষ্টা করব। একই বক্তব্য আমরা বারবার দেব না। তো পরিশেষে উভয় পক্ষ যথাসাধ্য চেষ্টা করেছে, তাই উভয় পক্ষকেই আজকের এই অনুষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রত্যেককেই ধন্যবাদ দিয়ে আমি তাদের মঞ্চ থেকে নিচে আসন গ্রহণ করার জন্য বলছি। আমাদের এখনই পুরস্কার বিতরণ হবে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় সকল অংশগ্রহণ শিক্ষার্থী আমাদের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সামাজিক বৈষম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনস্বীকার্য এই বিষয়ে পক্ষ দল যারা নিয়েছে তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 225। 225 তার সাথে হাফ নম্বর যোগ হয়েছে 225, এবং এই বিষয়ে বিপক্ষ দল পেয়েছে 204। সেই হিসেবে বিজয়ী দলের নাম হচ্ছে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় এবং চেষ্টা